ইউপিআই পেমেন্ট এখন ভারতের সবচেয়ে জনপ্রিয় এবং সুবিধাজনক হয়ে উঠেছে, কিন্তু এর যেমন সুবিধাও আছে তেমন এর বিপদও আছে। বিপদ আছে এই কারণেই বলছি, প্রতারকরা বিভিন্ন উপায়ে প্রতারণা করছে এই ইউপিআই ইউজারদের সাথে। তার মধ্যে সব থেকে বড় সেটা হলো জাম্প ডিপোজিট স্ক্যাম। এবার আপনাদের বুঝিয়ে বলি জাম্প ডিপোজিট স্ক্যামটা কি। আপনাকে প্রথমে কোনো প্রতারক 200 থেকে 300 টাকা বা তার বেশি বা তার কম অ্যামাউন্ট পাঠাবে। এবার আপনাকে ওই টাকা পাঠানোর পরে তারা আপনার সাথে যোগাযোগ করবে, আপনাকে বোঝাবে যে টাকাটা ভুল করে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে বা পাঠিয়ে ফেলেছে। এবার আপনাকে নানা রকমভাবে মানসিক চাপ দেবে। এবার মানসিক চাপটা কেমন, আপনাকে বারবার ফোন করবে, বিরক্ত করবে, টাকাটা ফেরত দেন, ভুল করে চলে গেছে। এবার হয়তো আপনি তাদের কথায় বিশ্বাস করলেন। সে আপনাকে বলবে যে আপনাকে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, পে অপশনে ক্লিক করে আপনি টাকাটা পে করে দেন। সেই রিকোয়েস্টের পে নাও অপশনে যখন আপনি ক্লিক মারবেন, আপনি ইউপিআই পিন দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের একটা টাকা কেটে নেবে, মানে তার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। যদি বলেন কেন, সে তো আপনাকে 200 থেকে 300 টাকা পাঠিয়েছিল। আপনার কিন্তু সে 200 থেকে 300 টাকা রিকোয়েস্ট পাঠাবে না, সে আপনাকে পাঠাবে 3000, 5000, 2000 এরকম একটা রিকোয়েস্ট পাঠাবে। আপনি যেই পে নাওতে ক্লিক মারছেন, ইউপিআই পিনটা দিচ্ছেন, সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে তার অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যাচ্ছে। এছাড়াও আর একটা উপায় তাদের কাছে আছে। তারা কি করবে, আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা কিউআর কোড পাঠাবে, সেটা জাল কিউআর কোড। আপনাকে বলবে আপনাকে যে 200-300 টাকা পাঠিয়েছিলাম ওইটা আপনি কিউআর কোড স্ক্যান করে আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। এবার ওই জাল কিউআর কোডটা ম্যালওয়্যার ভাইরাস যুক্ত হতে পারে। যদি ম্যালওয়্যার ভাইরাস যুক্ত হয় তাহলে আপনার টোটাল মোবাইলটাই তাদের অধীনে চলে যাবে, মানে তারা কন্ট্রোল করবে। আর একটা জিনিস হয়, অ্যামাউন্ট সেট করে কিউআর কোড সেট করা যায়। আপনি যে কিউআর কোডটা স্ক্যান করবেন সঙ্গে সঙ্গে ওখানে একটা অ্যামাউন্ট উঠে যাবে। তারা একটা অ্যামাউন্ট সেট করে পাঠায় এই কিউআর কোডের মাধ্যমে। কিউআর কোড স্ক্যান করলে সেই অ্যামাউন্টটা আপনি পে নাওতে ক্লিক করে যে পিন নাম্বার দেবেন চলে যাবে। এই স্ক্যামগুলো মূলত হয় যারা লেখাপড়া একটু কম জানেন, যারা এইসব সম্বন্ধে কম বোঝেন, বা বেশি বয়স্ক লোক, এদেরকে টার্গেট করে প্রতারকরা। আপনাদের একটা কথাই বলবো, যদি এই ধরনের কোনো ভুলভাল অ্যাকাউন্ট থেকে আপনার কাছে টাকা আসে, সেটা যে অ্যামাউন্টই হোক, সঙ্গে সঙ্গে আপনি নিকটবর্তী ব্যাংকে, মানে যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে যোগাযোগ করবেন, ব্যাংক ম্যানেজারকে জানাবেন। তার সঙ্গে সঙ্গে সাইবার ক্রাইম পোর্টাল আছে 1930, ওখানে কল করে আপনি জানাতে পারেন, বা অনলাইনে সাইবার ক্রাইম পোর্টাল খুলে সেখানে আপনি অভিযোগ জানাতে পারেন। আপনাকে সমস্ত রকম হেল্প তারা করবে। এই দুটো স্টেপ নেবেন, কোনো রকম ভয় পাবেন না, কোনো রকম ঘাবড়ে যাবেন না। আর এই ধরনের কোনো আননোন ফোন আসলে সেগুলো রিসিভ করবেন না। একবার হয়তো রিসিভ করতেই হবে আপনাকে, যখনই দেখবেন বারবার আপনাকে বিরক্ত করছে, আপনারা রিসিভ করবেন না, নাম্বারগুলো ব্লক করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।